রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আকিদা, তার যেই জীবনাচরণ, সেটিকে আপনি ব্যবসার জায়গায় নিয়ে গেলে সেটি সত্যিকার অর্থে ধর্মের বিপরীতে চলে যায়। যেমন আমরা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি পরতেন, আমরা পাঞ্জাবি পরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত নামাজের নির্দেশনা দিয়েছেন, আমাদের উপরে ফরজ করা হয়েছে, আমরা নামাজ আদায় করি। কিন্তু ধর্মে লেবাসটাকে ব্যবহার করে এখান থেকে যেমন পেকুয়াতে তিনি গিয়েছেন, পেকুয়া যে পোস্টার হয়েছে, পোস্টার নিচে যে স্পন্সর, কারা স্পন্সর করেছে, ওখানে যারা প্যান্ডেল করেছে, মাইকের যারা ব্যবস্থা করেছে, খাবার যারা অ্যারেঞ্জ করেছে, অন্যান্য বক্তাদেরকে যারা দাওয়াত দিয়েছে, টোটালি কত টাকার এখানে প্যাকেজ করা হয়েছে, এই ডিটেলে গেলে দেখবেন যে সব জায়গায় শুভঙ্করের ফাঁকি রয়েছে। সামনে আছে ধর্ম। ধর্মটা যখন সামনে নিয়ে আসে, ধর্ম হচ্ছে আমাদের সবচেয়ে বড় অনুভূতির জায়গা। এই অনুভূতির জায়গাটা যখন আঘাত আসে তখন আমরা নিতে পারি না। মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে যদি একটা শব্দও আমার চলে যায়, সেক্ষেত্রেও তার লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান ফলোয়ার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানায় যারা খুব আমার ধর্মীয় লেবাস ধারণ করবে, যারা আমার জীবনাচরণের কথা বলবে, আমার সিরাতের কথা বলবে, আমার মিলাদের কথা বলবে, তাদের মধ্যেই সবচেয়ে বড় শয়তান বিরাজ করবে। দেখতে মনে হবে যে কত বড় না যেন আল্লাহওয়ালা, কিন্তু আক্ষরিক অর্থে সেই ব্যক্তির মধ্যেই শয়তান ভর করে থাকে। আর শয়তানকে তো আল্লাহ তাআলা একটা বড় শক্তি দিয়ে দিয়েছেন। কি শক্তি? যে প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে তিনি প্রবেশ করতে পারবেন। তো মিজানুর রহমান আজহারীদের ওই সব কারণে হলেও অনেক বেশি ভক্ত, সেটা বুঝে হোক না বুঝে হোক। আর এই বোঝা এবং না বোঝার ভেতরে তিনি কিন্তু তার সকল ফায়দা হাসিল করছেন। ফেসবুক পেজ ভেরিফাইড করেছেন, ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করেছেন, ইউটিউবে তিনি হায়েজ নেফাস হলে কি করবেন, হায়েজ নেফাস না হলে কি করবেন, মানে এইসব নিয়ে তিনি ওয়াজ নসিহত করছেন। কিন্তু আমুল আকিদায় হালাল উপার্জন কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তার কোনো ওয়াজ নাই, কারণ তিনি হালালের উপরে থাকেন না, তিনি থাকেনই হারামের উপরে। কারণ জনগণের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকায় যখন একজন ওয়াজিন ওয়াজ করেন, সেই ওয়াজ আসলেই আমাদের কল্যাণ আনতে পারে না। যে কারণে এত ওয়াজ হয়, আমাদের নীতির পরিবর্তন হয় না, দুর্নীতি বন্ধ হয় না, দ্রব্যমূল্য কমে না, ধর্ষণ কমে না, খুন কমে না, মব ইনজাস্টিস কমে না, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করা কমে না, এক ভাই আরেক ভাইকে হামলা করা কমে না, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করা কমে না, আতাল ঠেলা কমে না, একজনের জমি আরেকজন জমি দখল করে ফেলছে সেগুলো বন্ধ হচ্ছে না, একজনের বাড়িতে আরেকজন আগুন লাগিয়ে দিচ্ছে সেগুলো বন্ধ হচ্ছে না। কারণ কি? কারণ যিনি ওয়াজ করছেন তার মধ্যেই নীতি নাই, তার মধ্যেই নীতি নাই, কারণ তিনি শয়তানের পূজারী। যদিও দেখতে যেমন আবু জেহেল কিন্তু পাঞ্জাবি পরতেন, আবু জেহেল পাগড়ি পরতেন, আবু জেহেলের বড় দাড়ি ছিল, আবু জেহেল সম্পূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম চলতেন ওই রকম দেখে দেখে চলতেন, কিন্তু তার মধ্যে ঈমান আকীদা ছিল না। এখন এদেরকে দেখতে মনে হয় যে তারা ঈমান আকীদার লোক, কিন্তু আক্ষরিক অর্থে তারা ঈমান আকীদার লোক না। যে কারণে আমাদের সাধারণ মানুষের কিন্তু চরিত্রের পরিবর্তন হচ্ছে না।